আমি যখনই পরীক্ষাটা পরবর্তীকালে দেখলাম শুরু হচ্ছে, নোটিফিকেশন হচ্ছে, সব জায়গায় একটা জিনিস আমি লক্ষ্য করছি, ট্রান্সপারেন্সির ব্যাপারে কোনো জোর দেওয়া হচ্ছে না। এবং একটা ছাত্র সে যে পরীক্ষা দেবে, ওয়েবসাইটে পরীক্ষা দেবে, তারও তো একবার ভাবার উচিত ছিল যে আমি যে পরীক্ষাটা দেব আমার সিকিউরিটিটা কোথায়, আমার কাছে কি রইলো, আমার কাছে কি, আমার তো কিছু নেই। মানে আপনি যে আলাদা করে একটা মানে কার্বন কপি ব্যবস্থা করেছিলেন সেটা তারপর থেকে উঠে গেল 13 সালের অক্টোবরের পর থেকে, মানে 14 সাল থেকে যে পরীক্ষা হচ্ছে এসএসসি তে, সেখানে আপনি যে প্যাটার্নটা সেট করে গেছিলেন সেটা আর ফলো করা হলো না। এবং সবচেয়ে বড় কথা শুনুন, সাধারণভাবে যে কোনো সরকারের উচিত একটা নতুন জিনিস, ডিভাইস ডিসকভার বলুন, ইনভেনশন বলুন, যাই কিছু শুনলে আপনি অবাক হবেন। নিট পরীক্ষা যখন শুরু হলো, নিট সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এই মেথডটা অ্যাডপ্ট করলো। কারণ আগে জানতেন, নিটের আগে প্রচুর মানে ওই ডাক্তারি পরীক্ষা নিয়ে প্রচুর 1 কোটি 2 কোটি এসব শুনতাম, আমরা খবরে যে পড়তাম, প্রচুর মামলা হতো। স্টেট গভর্নমেন্ট কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করলো, ফিলোসফিটা ওরা করলো কি, ওরা ডুপ্লিকেটটা দিল না, দিয়ে পুরো ওয়েমারটাই স্ক্যান করে ওয়েবসাইটে তুলে দিল। এবারে যে যার নিজের ওয়েবসাইট দেখে নিচ্ছে, তার সিগনেচার দেখে নিচ্ছে, সে কী প্রশ্নে কী উত্তর দিয়েছিল সে তো তার ইয়েতে লিখে রাখে, সেটা দেখে মিলিয়ে নিয়ে বললো ওকে ক্যারি অন। যেখানে একটা আমি তো বলছি, এটা সাধারণভাবে কোনো জিনিসে যদি ইনোভেশন দেখানো যায়, স্বচ্ছতা দেখা যায়, আপনাকে যদি নতুন পদ্ধতি আপনি আবিষ্কার করতে পারবেন, পারুন বা না পারুন, যদি দেখেন একটা এক্সিস্টিং সিস্টেম আছে, সেটাকে ধ্বংস করার কি প্রয়োজন? এই যে টাকার বিনিময়ে যে সাদা খাতা জমা দিয়েও নাম উঠছে, তখন সেই সময় যখন আপনি দায়িত্ব ছাড়েন বা তার 2 বছরের মধ্যে, অর্থাৎ 13-র পরে 14-15 থেকেই হয়তো বা শুরু হয়ে গেছে, না হলে 16 সালের পুরো প্যানেল বাতিল হবে কেন? তার নিশ্চয়ই প্র্যাকটিস বা রিহার্সাল আপনার ছাড়ার পর 2014 থেকেই শুরু হয়ে গিয়েছিল, ধরে নেওয়া যায়। অবভিয়াসলি ডেরিভেটিভ তাই দাঁড়াচ্ছে হিসেব। এবং শুনুন, আজকে যার জন্য কি খেয়ালটা দেখুন, আমার যদি ডুপ্লিকেটটা আমার হাতে থাকতো বা কোনো স্ক্যান কপি যদি আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে থাকতাম, তাতে এসএসসি চুলোই যাক, সে খুঁজে পাক না পাক, আমার হাতে তো আছে, আমি তো প্রডিউস করব। আজকে এসএসসির ওয়েমারগুলো ধ্বংস করা হলো, রেজলিউশন নেওয়া হলো 1 বছরের মধ্যে ওয়েমার ধ্বংস করা। আচ্ছা, এটা কোনো রুল হয়? এরকম রেজলিউশন পাস হয়েছিল যে 1 বছরের মধ্যে? হ্যাঁ, রুলে শুনেছি যে 1 বছরের মধ্যে ধ্বংস করা হবে, তাই তো বিক্রমবাবু? 1 বছরের মধ্যে এটা হয়? এসএসসির তরফ থেকে নেওয়া হয়েছিল, রুল তৈরি করা হয়েছিল। ভাবুন, ট্রান্সপারেন্ট তো করাই হলো। কোন সাল নাগাদ তৈরি হয় মোটামুটি? ওই তো ওই পরীক্ষাগুলোরই আগে, জাস্ট আগে, রুলগুলো 2016 তে তৈরি হলো যে এখন থেকে যে ওয়েমার শিট সমস্ত এসএসসি 1 বছরের মধ্যে ধ্বংস করে দেবে। কিন্তু এখানে আরেকটা যেটা করা হলো, কারণ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী একটা ডকুমেন্টকে 20 বছর বাঁচিয়ে রাখতে হয়। ওয়েমার ধ্বংস করে দিল, যেটা বিভিন্ন মামলাতে বারবার প্রশ্ন রয়েছে, তার স্ক্যান্ড ইমেজটাও কিন্তু এসএসসি প্রিজার্ভ করে রাখলো। এখন আছে কি নেই সেটা সিবিআই অন্তত বার করতে পারেনি, আর ওরা ওই স্ক্যান্ড ইমেজ যতবার মামলা হয়েছে সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অব্দি, স্ক্যান্ড ইমেজ মানে এত কাগজ, সেগুলো তো একদম পার্মানেন্ট, এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী 25 লাখ ওয়েমার তো প্রিজার্ভ করে রাখা কাগজ সম্ভব। সেইটাকে কম্পিউটারে স্ক্যান্ড কপি করে রেখে দিতে হবে, যদি কোনো সময় ডিসপিউট হয়। এটা তো আগেও হতো স্যার, আগে হতো কি? আলাদা করে কার্বন কপি ক্যান্ডিডেটকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।